ওম শান্তি। 23শে ফেব্রুয়ারির মুরলিসার। আজকের মুরলি থেকে আমরা বুঝব উত্তরণ কার। উত্তরণ মনের, যে মনের দ্বারা তুমি যখন তোমার চরিত্রের বিভিন্ন দিকের অবলোকন করো বেঁচে থাকতে, যে কি রচনা করে চলছো তুমি বহির্বিশ্বে, খুব গভীরভাবে যখন দেখবে তখন বুঝতে পারবে যে কিভাবে তোমার মন অর্থাৎ তুমি মনই ইন্দ্রিয়তে আসক্ত হয়ে অর্থাৎ চোখ মুখের দ্বারা প্রভাবিত হয়ে মনে অসংখ্য রচনা করে চলেছ, অর্থাৎ অসংখ্য সন্তানের জন্ম দিচ্ছ। মনকে নতুন রচনা অর্থাৎ স্থিরতাতে ফেরানো তো তোমার হাতেই। তখনই তুমি বাবা সমান কল্যাণকারী। চেতনার চৈতন্য হওয়া একেই বলে, জীব জ্ঞানী শিব সেবা একেই বলে। এই পদ্ধতিতেই মানব দেবতা হয়, রাবণের শৃঙ্খল থেকে মুক্ত হয়, স্বর্গের রাজত্ব পায়, পাস উইথ অনার হয়। সত্য যেখানে ঘুড়ির সুতো সেখানে। একেই অমর কথা তিজরি সত্যনারায়ণের কথা বলে। সত্যে নিজেকে ফেরানোতেই হচ্ছে সৎসঙ্গ। সত্যকে যদি তুমি খুঁজে পাও তবে বাবাকে পাবে। সত্যকে জানার পরে মন যদি স্থির হয় তবে দেহি অভিমানী হতে সময় লাগে না। এই সত্যবোধে ফেরাই জ্ঞানের আলো বা প্রকাশ। নাটকে চলতে গিয়ে যে অ্যাক্টিং চলছে, সেই অ্যাক্টিংয়ে ভয় মোহ সব কিছু থেকে যখন আমরা মুক্ত বিচারধারায় চলি তখনই সূর্যবংশী। আর একটু কম মুক্ত হই তো চন্দ্রবংশী। সূর্যবংশী রাজা রানী যাদের বোধের মাত্রা প্রখর, প্রজা তো তারাই হবে যারা শুনবে কিন্তু ওপরে ওপরে বুঝবে। দাস দাসী তারা হবে যে শুনবে কিন্তু বোধ থাকবে না, নিজেকে শুধু এটুকুই জানবে আমি আত্মা, কিন্তু গভীরতায় তারা পৌঁছাবে না। এভাবে যখন পড়াশোনা করতে করতে আমরা সত্যের দিকে মুখ ফেরাই, এই মুখের অর্থই হচ্ছে সেই মন। একেই রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ বলে। নগ্নতা এখানে বৃত্তির। চরিত্রে ঢুকে গিয়ে যখন আমরা শুদ্ধতা হারাই তখন বৃত্তি নগ্ন হয়ে ওঠে। নিজেই নিজের শিক্ষক হতে হবে এবং তখন চরিত্রেও আমাদের দিব্য পরিবর্তন আসে। ওম শান্তি।